তো দেখা গেছে এখানে হোস্টেলে আমরা দুইজন আমাদের সম্মানিত মিনিস্টার আছেন সেখানে, এবং আমরা যারা এমএলএ ওনারাও এখানে থাকেন, কিন্তু দেখা গেছে যে এখানে কে আছে কে নাই সেটা রেজিস্ট্রেশন হয় না। এখানে কার গাড়ি এসে ঢুকে সেটাও রেজিস্ট্রেশন হয় না। সেখানে আপনার বাইক স্কুটি এগুলোও আছে। আর সবচেয়ে মানে বিপদ হলো এমএলএ হোস্টেলে আপনার সেখানে সিনেমার শুটিং হয়েছে। হ্যাঁ, সিনেমার শুটিং হয়েছে, তারপরে এখানে গাড়ি পার্কিং করে চলে যায়। অনেক সময় এখানে বসে আড্ডা মারে বাইরের লোকগুলি, এগুলি আমাদের সব অপরিচিত লোক। সুতরাং আমি বলবো যে এখানে নিরাপত্তাটা জোরদার করা হোক, এবং আজকে মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী মহোদয় তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এখানে জোরদার নিরাপত্তা করা হবে, এবং ডিজি এবং আইজিপি উনি ল অ্যান্ড অর্ডার উনিও আছেন, আমার সঙ্গে কথা বলেছেন। আমাদের সবার সঙ্গে আলোচনা হয়েছে যে ওনারাও এই বিষয়টা সিরিয়াসলি দেখতেছে। নিরাপত্তা বলতে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এত রাতে, তাও রাত 10টার সময়, এটা একদমই ঠিক না। এইসব ডিসপিউট হওয়া খুবই দুর্ভাগ্যজনক বলে আমি মনে করি। এবং আজকে আমরা ডিজি এবং আইজি ল অ্যান্ড অর্ডারের সঙ্গে কথা বলেছি, ওরাও ভিজিট করেছে এমএলএ হস্টেল। তখনই আমাদের এমএলএ আমাদের আঙ্কেল রঞ্জিত দেববর্মার ঘরে বসে আমরা আলোচনা করেছি যাতে আগামী ভবিষ্যতে এরকম কোনো সিকিউরিটি ল্যাপস যাতে না হয় আমাদের এমএলএ হস্টেলে, সেটার জন্য আমরা কথা বলেছি। এবং এখন থেকে আজকে থেকেই এই সিরিয়াস সিকিউরিটি ম্যাটারটা ওরা লুক আফটার করবে। এখানে আইজি ল অ্যান্ড অর্ডার যেহেতু আছেন, উনিও আমাদেরকে এসিউরেন্স করেছে যে সিকিউরিটির ম্যাটারে আর কোনো প্রবলেম হবে না। মুখ্যমন্ত্রীর কাছে কি বলেছেন এবং মুখ্যমন্ত্রী রিপ্লাইতে কি বলেন? মুখ্যমন্ত্রীর কাছে আমরা যেটা ডিজি সাহেবকে বলেছি, আমাদের সিকিউরিটির ম্যাটারটা ওইটাই ওনাকেও বলেছি যে এরকম ঘটনা খুবই দুর্ভাগ্যজনক যে একটা এমএলএ হোস্টেল প্রোটেক্টেড এরিয়াতে কীভাবে এত রাতে সাধারণ জনগণ ঢুকে এভাবে এমএলএর সঙ্গে লাইভ থ্রেটেনিং দিতে পারে, এই কোয়েশ্চেনটাই আমরা ওনাকে করেছি। এবং উনিও অ্যাসুরেন্স দিয়েছেন যে উনি দেখবেন যে কীভাবে এটা হয়েছে এবং আইনের পথেই চলবে, উনি ওই কথাটা আমাদেরকে অ্যাসুরেন্স দিয়েছে। শাসক দলের শরিক বিধায়ক হওয়া সত্ত্বেও মূল শরিকের বিধায়কের রুম থেকে বেরিয়ে আক্রমণ আপনাদের উপর, সামনে এডিসি নির্বাচন, বিষয়টা কীভাবে দেখছেন? এখানে শুধু আমাদের শারীরিক দল অথবা এটা কোন দলের এমএলএর বিষয় না, প্রত্যেকটা এমএলএ লাইফ থ্রেটেনিং বলে আমরা মনে করি। যেভাবে আমাদের ফিলিপ কুমার রিয়াং এমএলএ সাহেবকে যে থ্রেটেনিং দিয়েছে, এটা শুধু ফিলিপ কুমার দেববর্মা রিয়াংকে নয়, এটা পুরো এমএলএকেই থ্রেটেনিং দিয়েছে। এটা কোন দলের এমএলএ না, অল এমএলএস। আমরা 9-10টার সময় আমি আমার কোয়ার্টারের দরজার বাইরে আসলাম, তো তখন 3-4 জন লোক একদম মদ নেশাতে তারা আমার ধমকি দিছে এবং আমার বিভিন্ন লাইফ থ্রেটনিং করছে, আর আমার অনেকভাবে ধমকি দিছে। এটাই আর কি। ওরা ভিতরে ঢুকলো কীভাবে এটা আমি কইতে পারতাম না, বাট আই থিঙ্ক তারা একজনের কাছে মনে আইছে, আমার যে উপরের কোয়ার্টার তাইনার এখানে মনে আইছে। কার কাছে এটা? প্রমোদ রিয়াংয়ের কাছে মনে আইছে। বিজেপি এমএলএ? হ্যাঁ, বিজেপি এমএলএ। উনি তারা কি মতামত অবস্থা ছিল? হ্যাঁ, টোটালি দে আর ইন মানে হাইলি ইনটক্সিকেটেড। তারা কি পলিটিক্যালি কিছু বলে মানে হুমকি দিয়েছে আপনাকে? বলে লাইফ থ্রেটনিং, হ্যাঁ, আমাকে মারে ফেলবে এবং আমার মাথা কাটে রাখবে, সেইভাবে 400-500 জন লোক আনবে সে আর। তারা কি আগে থেকে আপনাকে চিনতো বা আপনি চিনতেন? না না না। কয়জন ছিল তারা? 3 জন, একজন নিচে আসছিল। তাহলে হঠাৎ করে আপনার উপরে এখানে ওরা এইভাবে আমি এটা বলতে পারবো না কিভাবে হঠাৎ এটা। আমি তো আমার ফ্যামিলি ম্যাটারে একটু বাইরে কথা কইতেছিলাম, তখন হঠাৎ তারা কোনখান থেকে আইলো, দেখা গেল, পরে জানা গেল এটা প্রমোদ রিয়াংয়ের কাহিনী থেকে আইছে। তারপরে এই আর কি। কি জনজাতি অংশ ছিল এখানে? বহুত আছে, জনজাতিও আছে, নন জনজাতি। প্রমোদ রিয়াংয়ের সঙ্গে কি এরপরে আপনার কথা হয়েছে? না না, তাইনের সাথে আমার কোনো কথা।